তো দেখতে পাচ্ছেন সিম্পল একটা ডিজাইন। তো আজকের ডিজাইনটা এই পর্যন্ত ছিল। যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো নেক্সট টাইম আরও নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বরাবরের মতো আজকে নতুন আরও একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। সো ডিজাইনটা যদি সম্পূর্ণটা ভালোভাবে দেখেন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন এবং ডিজাইনটা আপনিও করতে পারবেন। তো আমরা অনেকদিন যাবত এই চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আপলোড করে আসছি। তো আজকে ডিজাইনটি একটু ভিন্ন ধরনের ডিজাইন করার চেষ্টা করেছি। যদি ডিজাইনটা দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার নতুন বন্ধুরা আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো আমরা বেশি কথা বলবো না, আমরা চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো লেট ইট স্টার্ট। আমার স্ক্রিনটাকে ফলো করুন এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করা হয়ে গেলে আমরা এখন তো প্রথমে এখানে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। সো ব্ল্যাঙ্ক টি শার্টটা নেওয়ার জন্য আমরা চলে যাবো ফাইলটাকে দিয়ে দেবো প্লেস। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিব। সো আমরা এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিব। তো আমি টি শার্টটা সিলেক্ট করবো, করে এখান থেকে প্লেস দিয়ে দিব, আমার টি শার্টটা ওপেন হয়ে যাবে। তো টি শার্টের উপরে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন আসছে। সো এটা আমি এখান থেকে এমবেডে দিয়ে এটাকে আমি উঠিয়ে দেব। এবং যেহেতু আমার টি শার্টটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে সেহেতু আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব না। তো আমরা এখান থেকে চলে যাব লেয়ার বক্সে। তো লেয়ার বক্সটা আমরা ওপেন করে নিয়েছি। তো লেয়ার বক্স গিয়ে আমরা এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নিব এবং প্রথমে যে লেয়ারটা আমরা এখান থেকে লক করে দেব এবং দ্বিতীয় লেয়ারটা আমরা এখানে ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার জন্য আমরা প্রথমে চলে যাবো এখান থেকে ইলিপস টুলে। তো আমি ইলিপস টুলটা নিয়ে নিলাম এবং শিফট ধরে আমি একটা বৃত্ত রেখে দিলাম এইভাবে। তো আমি এটা একটু বড় করে নিই। তো আমি একটা বৃত্ত এঁকে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এই বৃত্তটা আমরা এখান থেকে একটু কাস্টমাইজ করে নেব। তো আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই। তো এই কালারটা নিয়েছি। এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা ওপেন করে নেব। তো এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিলাম। তো ঘুরিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কালারটা অ্যাপ্লাই করে দেব। তো এই কালারটা দিয়ে দিলাম আর আমি এখানে হোয়াইটটাই রাখবো। তো এবার আমরা এটা থেকে একটু কাস্টমাইজ করে নিব। তো আমরা এটা এভাবে রাখলাম। তো এটা এভাবে রাখা হয়ে গেলে এখন আমরা চলে যাব এখান থেকে ফাইল থেকে দিয়ে দিব প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ইফেক্ট এখানে নিয়ে নেব। তো প্রথমে আমি যে ইফেক্টটা নিব, আমি এই ইফেক্টটা সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিলাম এবং ইফেক্টটা এখানে চলে আসছে। তো ইফেক্টটা এখানে আসা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্রস চিহ্ন আসছে। সো আমরা সেমভাবে এটাকে এমবেড দিয়ে দিব এবং এখান থেকে ইমেজ ট্যাগ দিয়ে দিব। তো ইমেজ ট্যাগটা হয়ে গেলে এখান থেকে এক্সপ্যান্ড করে দেব এবং ম্যাজিক টুলটা নিয়ে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেব। তো ম্যাজিক টুলটা নেওয়া হয়ে গেলে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব এবং কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দেব। সো এটা চলে যাবে। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দেব। তো ঘুরিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এই টুলটা নিয়ে নিব। আমরা এখানে ইরেজার যে টুলটা আছে ইরেজার টুলটা নিয়ে নিব এবং এরোতে ক্লিক করে আমরা এটাকে বড় করে নিই এবং এটাকে আমি এভাবে কেটে দেব।
তো আমি এটাকে এভাবে কেটে দিলাম, ছোট করে নিই। তো কাটা হয়ে গেলে আমি এটাকে এখানে এনে বসিয়ে দেবো, একটু ছোট করে নেব, শিফট বাটন চাপ দিয়ে আমি এটাকে ছোট করে নিলাম এবং এটাকে এখানে আমি এভাবে আপাতত গুছিয়ে রাখলাম। তো এভাবে বসানো হয়ে গেলে এখন আমরা এখানে টাইপ টুলে চলে যাব, টাইপ টুলটা নিয়ে নিব, আমরা এখানে একটা লেখা টাইপ করে দেব। তো আমি এখানে একটা লেখা টাইপ করে নিচ্ছি। তো আমি এখানে মায়াবী লেখাটা টাইপ করে দিলাম এবং এই লেখাটা এখানে নিয়ে আসবো এবং এটাকে আমি একটু বড় করে নিই। বড় করা হয়ে গেলে এখন এটা কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দেব এবং এটা ফ্রন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। তো আমি লেখাটা এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমি একটু বড় করে দিই। তো এটা এবার দেওয়া হয়ে গেলে আমরা এখন এটা একটু জুম করে নিই, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেব এবং এটা আমরা এখান থেকে ড্রেগ সিলেকশন টুলটা নিয়ে নিব। তো এটা সিলেক্ট করে আমরা এটাকে এখান থেকে লম্বা করে দেব। আমি একটু এখানে নিয়ে আসি। তো এবার আমরা ড্রেগ সিলেকশন টুলটা নিব, তো ড্রেগ সিলেকশন টুলটা নিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে ধরে আমি এভাবে টান দিয়ে দিব, একটু লম্বা করে দেব। তো এটাকে আমি আর একটু ছোট করে দিই।
এবং এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে আমরা একটু টান দিয়ে এভাবে আমরা একটু লম্বা করে দিলাম। তো এটা ভাবে দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার গ্রুপ করে নেব কন্ট্রোল জি দিয়ে। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা একটু ছোট করে নিই। তো আমরা আবার চলে যাব ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। আমরা এখান থেকে আরেকটা আইকন নিয়ে নিব, আমি আইকনটা নিয়ে নিলাম এবং এখানে নিয়ে আসবো। তো এটা আমরা সেম ভাবে করে নেব। মিস্টেক দিয়ে আমরা এখান থেকে ম্যাজিক টুলটা নিয়ে এটা এক্সটেন্ড করে দিলাম। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তো কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দেব। তো হোয়াইট করে দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে বসিয়ে দেব। তো ওটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো বসানো দেওয়া হয়ে গেলে ওটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো বসানো দেওয়া হয়ে গেলে এখন আমরা এই দুইটা আমরা এখানে এটার হাত থেকে আমরা এটা বরাবর লাগিয়ে দেবো এবং এটা থেকে এটা লাগিয়ে দেব। তো আমরা এটাকে আনলক করে দিলাম। এখন আমরা এটাকে এখান পর্যন্ত নিয়ে আসব। তো এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ড্র্যাগ সিলেকশন টুলটা বানিয়ে নেব। এটাকে আমি এবার টান দিয়ে লম্বা করে দিব, বরাবর নিয়ে আসবো এইভাবে এবং এটাকে আমরা টান দিয়ে বরাবর নিয়ে আসবো। তো আমরা এটাকে এভাবে দিয়ে দিলাম। তো এভাবে দেওয়া হয়ে গেলে আমরা সম্পূর্ণটাকে এভাবে একটু গ্রুপ করে নিব। তো আমরা এটাকে গ্রুপ করে নিলাম, নিয়ে আমরা এটাকে ছোট করে দেব এবং এটা মিডিল বরাবর বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন সিম্পল একটা ডিজাইন। তো আজকের ডিজাইনটা এই পর্যন্ত ছিল। যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো নেক্সট টাইম আরও নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।